প্রায় ৫,০০০ বছর ধরে জমজম কূপটি পুরো আরবে পানির সবচেয়ে বড় অভাব পূরণ করে আসছে। হাজার বছর আগে শুরু হওয়া পবিত্র জমজম কূপের পানি বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন ব্যবহার করছে। মুসলমানদের কাছে জমজমের পানি অত্যন্ত বরকতময় ও পবিত্র। বৈজ্ঞানিকভাবেও জমজমের পানি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি হিসেবে স্বীকৃত। মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী থেকে প্রতিদিন প্রায় ২০ লক্ষ গ্লাস জমজমের পানি পান করা হয়। কিভাবে এই পর্বে জানব পৃথিবীর সবচেয়ে সেরা পানির উৎস জমজম কূপ সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। পবিত্র কাবাঘর থেকে মাত্র ২১ মিটার দূরত্বে অবস্থিত আল্লাহর কুদরতের বাস্তব নিদর্শন জমজম কূপ। কাবাঘরের সামনে হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝ বরাবর রয়েছে জমজম কূপ। বর্তমানে জমজম কূপটি মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত। হাদিসে এই পানির অশেষ কল্যাণ ও বরকতের কথা উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস মতে, ভূপৃষ্ঠের সবচেয়ে উৎকৃষ্ট ও কল্যাণকর পানি জমজম কূপের পানি। এই পানি ক্ষুধার্তের জন্য খাদ্য ও রোগীর জন্য পথ্য। জমজম কূপের পানির এই বিশেষত্ব বর্তমানে বিজ্ঞান দ্বারাও সুস্পষ্টভাবে প্রমাণিত। জমজমের পানি পৃথিবীর সবচেয়ে সেরা পানি। শুধু তাই নয়, এর সমমান সম্পন্ন পানি পৃথিবীতে আর দ্বিতীয় কোথাও খুঁজে পাওয়া যায়নি। সাধারণত যে কোনো কূপের পানি দীর্ঘদিন আবদ্ধ থাকার ফলে তার রং ও স্বাদ নষ্ট হয়ে যায়, কিন্তু হাজার হাজার বছর পার হয়ে যাওয়ার পরেও জমজমের পানি রয়েছে সম্পূর্ণ অবিকৃত। এর রং, স্বাদ ও বিশুদ্ধতায় সামান্যতম কোনো পরিবর্তন আসেনি। এই পানিতে কোনো জীবাণু, শৈবাল, ছত্রাক বা পানি দূষণকারী কোনো ধরনের বস্তু টিকতে পারে না। কোনো নদী বা জলাশয়ের সঙ্গে এই কূপের কোনো সংযোগ নেই, অথচ প্রতি মুহূর্তে লাখ লাখ মানুষ এই পানি ব্যবহার করছে, আবার অনেকেই সাথে করে নিয়েও যাচ্ছে। তবুও জমজম কূপ কখনো শুকিয়ে যাবে না এবং এর পানি কখনো নষ্টও হবে না। আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয়তমা স্ত্রী হাজেরা ও আদরের পুত্র ইসমাইলকে মক্কার বিরান পাহাড়ি এলাকায় নির্বাসনে রেখে আসেন। এই নির্বাসন ছিল আল্লাহর আদেশ মোতাবেক সবচেয়ে প্রিয় কোনো কিছুর কোরবানি। ১ মশক পানি ও ১ থলে খেজুর সহ তাদেরকে বিরান মরুভূমিতে রেখে তিনি আল্লাহর উপর ভরসা করেন। ফলে মক্কার বালুময় প্রান্তরে একাকী বসবাস করতে থাকেন মা হাজেরা ও তার শিশু ইসমাইল। তাদের স্বল্প রসদ অতি দ্রুতই ফুরিয়ে যায়। একদিন নিদারুণ পিপাসায় শিশুপুত্র ইসমাইলকে খোলা প্রান্তরে রেখে মা হাজেরা সাফা মারোয়া পাহাড়ে ছোটাছুটি করতে থাকেন। ৭ বার তিনি এদিক থেকে ওদিক ছুটে বেড়ান। এক পর্যায়ে আল্লাহর হুকুমে হজরত জিব্রাইল আলাইহিসসালাম মরুভূমির ভেতর থেকে পানির ঝর্ণা প্রবাহিত করে দেন। মা হাজেরা পুত্র ইসমাইল আলাইহিসসালামের কাছে এসে দেখলেন এক অভূতপূর্ব ঘটনা। শিশুপুত্র ইসমাইলের পায়ের আঘাতে শুকনো জমিতে তৈরি হয়েছে বিশুদ্ধ পানির স্রোত। তখন মা হাজেরা পানির চারদিকে বালির বাঁধ দিয়ে বললেন, জামজাম, অর্থাৎ থেমে যাও। সেই থেকে এখনো পর্যন্ত জমজম কূপ বহাল রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে বলে মুসলমানদের দৃঢ় বিশ্বাস। জমজম কূপের গভীরতা মাত্র ১০১ ফুট। কূপের পানির স্তর মাটি থেকে প্রায় ১০.৫ ফুট নিচে অবস্থিত। ২টি বিশাল আকারের পানির পাম্পের সাহায্যে প্রতি সেকেন্ডে ১১০০ লিটার থেকে ১৮৫০ লিটার পর্যন্ত পানি উত্তোলন করা হয়। পানি উত্তোলন করার পর এর স্তর ৪৪ ফুট নিচে নেমে যায়, কিন্তু পানি উঠানো বন্ধ করার মাত্র ১১ মিনিট পরেই আবারও পানির স্তর স্বাভাবিক পর্যায়ে চলে আসে। জমজমের পানির চাহিদা জ্যামিতিক হারে বাড়তে থাকায় পানি সরবরাহে সৌদি কর্তৃপক্ষ রীতিমতো হিমশিম খায়। তাই ২০১০ সালে মক্কার কাদাই এলাকায় জমজমের পানি সরবরাহের জন্য বিশাল এক প্রকল্প তৈরি করা হয়।
সৌদি আরব সহ বিশ্বের অন্যান্য প্রান্তে জমজমের পানি পৌঁছে দেওয়ার জন্য এখানে স্বয়ংক্রিয়ভাবে জমজমের পানি বোতলজাত করা হয়। এখান থেকে প্রতিদিন সরবরাহ করা হয় 1,50,000 লিটার জমজমের পানি, কিন্তু হজের মৌসুমে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় দৈনিক 4 লক্ষ লিটারে। এই প্রকল্প থেকে প্রতিদিন 10 লিটারের প্রায় 15 লক্ষ বোতল জমজম পানি সংরক্ষণ করা হয়। এখান থেকে পরবর্তীতে বিশেষ ট্যাঙ্কারের মাধ্যমে মদিনার মসজিদে নববী সহ সৌদি আরবের অন্যান্য স্থানে পৌঁছে দেওয়া হয় জমজমের পানি। কিছু কিছু স্থানে জমজমের পানি শীতলীকরণ করেও পরিবেশন করা হয়। মুসল্লি ও দর্শনার্থীরা যাতে নিজেদের প্রয়োজনে জমজমের পানি নিয়ে যেতে পারে সেজন্যও রয়েছে পৃথক ব্যবস্থা। এছাড়া মক্কা ও মদিনার 2 মসজিদের মুসল্লিদের সুবিধার্থে বহু স্বেচ্ছাসেবক জমজমের পানি পিঠে বহন করে সরাসরি পরিবেশন করে থাকে। সেই সাথে বিভিন্ন ছোট ছোট বোতলজাতকৃত পানীয় সরবরাহ করা হয়। সৌদি আরব সহ অন্যান্য মুসলিম দেশে বাণিজ্যিকভাবে জমজমের পানি মজুদ ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। 2 পবিত্র মসজিদের অসংখ্য কর্মী সাধারণ মানুষের কাছে জমজমের পানি পৌঁছে দেওয়া ও এর রক্ষণাবেক্ষণের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। জমজমের পানি নিয়ে এখনো পর্যন্ত বহু গবেষণা হয়েছে এবং হচ্ছে। সৌদি আরবে জিওলজিক্যাল সার্ভের অধীনে জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার নামে একটি গবেষণা কেন্দ্র রয়েছে। ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে সাধারণ পানির তুলনায় জমজমের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ বেশি, যা ক্লান্তি দূর করতে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে। ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নটিংহাম বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের গবেষণায় প্রমাণিত হয়েছে জমজমের পানি মানুষের স্বাস্থ্যের জন্য শক্তিবর্ধক হিসেবে কাজ করে। সম্প্রতি মাসারু এমাটো নামের জাপানি এক পানি গবেষক জমজমের পানি গবেষণা করে বলেছেন, জমজমের 1 ফোঁটা পানির যে নিজস্ব খনিজ গুণাগুণ আছে তা পৃথিবীর অন্য কোনো পানিতে নেই। তার গবেষণায় আরও দেখা যায় পৃথিবীর সাধারণ পানির তুলনায় জমজমের পানি 1000 গুণ বিশুদ্ধ। আর তাই 1000 ফোঁটা সাধারণ পানির সাথে যদি 1 ফোঁটা জমজমের পানি মেশানো হয় তাহলে সেই সাধারণ পানিও জমজমের পানির মতো বিশুদ্ধ হয়ে যায়। অর্থাৎ সাধারণ যে কোনো পানির সাথে জমজমের পানি মেশালে সেই পানিও জমজমের পানির গুণাগুণ অর্জন করে। বিশ্বের অন্য কোনো পানিতে এ ধরনের আচরণ লক্ষ্য করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভূপৃষ্ঠের মধ্যে সবচেয়ে উত্তম পানি হচ্ছে জমজমের পানি, যেখানে ক্ষুধার্ত ব্যক্তির খাদ্য ও অসুস্থ ব্যক্তির আরোগ্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে উদ্দেশ্য নিয়ে জমজমের পানি পান করা হয় আল্লাহ তাআলা সেটি কবুল করেন। কাবা থেকে 21 মিটার দূরে এবং 31 মিটার গভীরে জমজমের অবস্থান। পানির লেভেল কম থাকলে 1100 লিটার পানি প্রতি সেকেন্ড উত্তোলন করা যায় জমজম থেকে, এবং পানির লেভেল যখন পূর্ণ আকার ধারণ করে তখন 1850 লিটার পানি প্রতি সেকেন্ড উত্তোলন করা যায়। কূপটি থেকে 2টি বড় আকারের অটোমেটিক পাম্পের মাধ্যমে 24 ঘন্টা পানি উত্তোলন করা হচ্ছে। সৌদি আরবের বিভিন্ন স্থানের পানি সরবরাহ করার জন্য স্পেশাল ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে এবং সাধারণত 1,50,000 লিটার পানি প্রতিদিন সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু হজের মতো এত বড় আয়োজনের সময় এই সরবরাহের পরিমাণ দাঁড়ায় 4 লক্ষ লিটারের ওপরে গিয়ে। পানির উত্তোলন এবং পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করা সহ পাইপলাইন এবং ট্যাঙ্ক লাইন নিয়ন্ত্রণ করা হয় সম্পূর্ণভাবে পাইপার টেকনোলজি এবং স্কার্টার সিস্টেমের মাধ্যমে। কূপ থেকে পানিগুলো উঠিয়ে সরবরাহ করা হয়ে থাকে মসজিদে নববীতে। মসজিদের ভেতরেই পানি সংরক্ষণ করার সুবিশাল জায়গা রয়েছে, যেখানে ওয়ান টাইম গ্লাসের মাধ্যমে পানি অবিরত সরবরাহ করা হয়ে থাকে। প্রতিদিন প্রায় 20 লক্ষ গ্লাস পানি পান করে থাকে সারা বিশ্ব থেকে আসা মুসলিমরা। প্রতিবার ব্যবহারের পর খুব ভালোভাবে ধুয়ে পুনরায় পানি ভরার জন্য কন্টেনারগুলোকে একটি স্পেশাল স্টেশনে নিয়ে যাওয়া হয়। মসজিদের পূর্ব পাশে স্পেশালভাবে পানি পানের ব্যবস্থা রয়েছে, সেখান থেকে চাইলে যে কেউ পানি নিয়েও যেতে পারে। মসজিদের ভেতরেই জমজম কূপের পাশে বছরের পর বছর ধরে জমজমের পানি পরীক্ষার জন্য একটি স্পেশাল ল্যাব স্থাপন করা হয়েছে, কিন্তু গুণে মানের সাথে আজ পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি জমজমের পানির। জমজমের পানির চাহিদা গাণিতিকভাবে বাড়তে থাকায় সৌদি কর্তৃপক্ষ এই পানির সরবরাহে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন।
তাই 2010 সালে কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ মক্কার কাদাই এলাকায় জমজমের পানি সরবরাহের জন্য নতুন এক বড় আকারের প্রজেক্ট হাতে নেন। বিশাল এই প্রজেক্ট দিয়ে জমজমের পানি নিয়ে যাওয়া হতো বিশেষ এক ধরনের পাইপলাইনের মাধ্যমে। সেখান থেকে সে পানি অটোমেটিক মেশিনের মাধ্যমে বোতলজাত করে রাখা হতো, আর প্রতিদিন প্রায় 1,50,000 লিটার পানি ভর্তি বোতল গুদামজাত করা হয়ে থাকে। সরবরাহ পদ্ধতি সহজ করার জন্য অটোমেটিক মেশিনের মাধ্যমে পানি সরবরাহ করা হয়ে থাকে প্রতিদিন। মুসলমানদের কাছে জমজমের পানি অতি বরকতময় এবং পবিত্র। হাদিসে এই পানির অশেষ কল্যাণের কথা উল্লেখ রয়েছে। বিদায় হজের সফরের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পানি খুব বেশি পান করেন এবং চোখে দিয়েছেন, মাথায়ও ঢেলেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেলে সঙ্গে করে জমজমের পানি নিয়ে যেতেন এবং রোগীদের উপর এ পানি ছিটিয়ে দিতেন। সাহাবারা জমজমের পানি অত্যন্ত তাজিমের সাথে পান করতেন এবং সঙ্গে করে বাড়িতে নিয়ে আসতেন। আর যে নিয়ম এখনও চালু রয়েছে, পৃথিবীর লক্ষ কোটি মুসলমান এই নিয়মের সাথে নিজেদের আবদ্ধ করে রেখেছেন। পৃথিবী যতদিন থাকবে জমজমের পানি ঠিক একই নিয়মে পান করা হবে। জমজমের পানির রহস্য ভেদ করতে না পারায় গবেষণা এখনও হচ্ছে আর হয়ে যাচ্ছে। হাজার হাজার গবেষণা এখনও প্রমাণ করতে পারেনি জমজমের পানিতে সত্যিকার অর্থে কোন রহস্য রয়েছে। সৌদি আরবের জিওলজিক্যাল সার্ভে রয়েছে জমজম স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টার নামে একটি গবেষণা কেন্দ্র। ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে সাধারণ পানির তুলনায় জমজমের পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সল্টের পরিমাণ অনেক বেশি, যা ক্লান্তি দূর করতে বিরাট ভূমিকা রাখে। জমজমের পানিতে যেসব উপাদান রয়েছে তা সাধারণ মানুষের পুষ্টি এবং রোগ নিরাময়কারী। ব্রিটিশ খাদ্য সংস্থা নটিংহাম বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের উদ্যোগে জমজম থেকে পানি নিয়ে গবেষণা করা হয়। ওই গবেষণায় প্রমাণ হয়েছে জমজমের পানি স্বাস্থ্যের জন্য উৎকৃষ্ট এক টনিক স্বরূপ। 1977 সালে লিবিয়া ট্রিপলির একটি টিম জমজমের পানি গবেষণা করে দেখেছেন এতে রয়েছে টোটাল ডিজলভ অ্যাসিড 1620, ক্লোরিন 234, ক্যালসিয়াম কার্বনেট 365, সালফেট 190। সম্প্রতি জাপানের এক গবেষক ম্যাসরো ইমোচো জমজমের পানি গবেষণা করে বলেছেন, জমজমের 1 ফোঁটা পানি যদি সাধারণ 1000 ফোঁটা পানির সাথে মেশানো হয় তবে সে পানির মিশ্রণে জমজমের পানির মতোই বিশুদ্ধ হয়ে যায়। কেননা জমজমের পানির মতো বিশুদ্ধ পানি অন্য কোথাও পাওয়া যাবে না। জমজমের কিছু বৈশিষ্ট্য আপনার জেনে রাখা জরুরি। পৃথিবীর যে কোনো কূপের পানি দীর্ঘদিন ধরে আবদ্ধ হয়ে থাকার ফলে তার রং ও স্বাদ নষ্ট হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু হাজার বছর ধরে এই জমজমের পানির রং, স্বাদ এবং গুণে কোনো পরিবর্তন আজ পর্যন্ত আসেনি। মাত্র 10 ফুট গভীরে 24 ঘন্টা 2টি শক্তিশালী মোটরের দ্বারা পানি উত্তোলন করা হয়ে থাকে। তারপরও আজ পর্যন্ত কখনো এই পানি শুকিয়ে যায়নি। পানির লেভেল একদম নিচে চলে যাওয়ার মাত্র 11 মিনিটের বিরতিতেই আবার পূর্ণ লেভেলে ফিরে আসে, যা অবাক করে দেওয়ার মতো। কোনো নদী অথবা জলাশয়ের সঙ্গে জমজম কূপের কোনো যোগসূত্র নেই, অথচ হাজার বছর ধরে লাখ লাখ মানুষ সে পানি পান করে যাচ্ছে এবং একাধারে উত্তোলন করে জমানো হচ্ছে সাধারণ মানুষদের সরবরাহ করার জন্য। জমজমের পানি শুধু তৃষ্ণা মেটায় না, বরং ক্ষুধাও নিবারণ করে এবং রোগ থেকে আরোগ্য দান করে। জমজমের পানি পশ্চিম দিকে ঘুরে পান করা মুস্তাহাব এবং এই পানি দ্বারা শৌচ করা সম্পূর্ণরূপে মাকরুহ। জমজম কূপের সৃষ্টি রহস্য অনেকের জানা থাকলেও আজ না বললেই নয়। আজ থেকে 4000 বছর আগের কথা। আল্লাহর এক পয়গম্বর ছিলেন যার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর উদ্দেশ্যে তিনি তার স্ত্রী হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে মক্কার বিরান মরুভূমিতে রেখে আসে। তার রেখে যাওয়া খাদ্য ও পানি শেষ হয়ে গেলে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির সন্ধানে পার্শ্ববর্তী পাহাড় সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে 7 বার ছোটাছুটি করেছিলেন। এ সময় আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিস সালাম ধুধু মরুভূমির মধ্যে পানির ধারা প্রবাহিত করে দেন। ফিরে এসে পানির ধারাটি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাথর দিয়ে আবদ্ধ করলে তা কূপের রূপ নেয়। এ সময় হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উদ্গত পানির ধারাটিকে জমজম অর্থাৎ থেমে যাওয়া বলায় কূপটির নাম জমজম রাখা হয়েছে, আর সেই থেকে এখনও পর্যন্ত জমজম কূপটি বহাল রয়েছে। আমাদের অদ্ভুতজাল পরিবারের কেউ জমজমের পানি খেয়ে থাকলে জানাবেন অবশ্যই কমেন্টস করে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।